এসএসসি চাকরি বাতিল শিক্ষকদের কালীঘাট অভিযান। আজ এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরি বাতিল শিক্ষকরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে কালীঘাট অভিযান করে। তারা কলকাতার ময়দান মেট্রো রেলের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। পুলিশ তাদেরকে ধরপাকড় করে পিজন ভ্যানে তোলে। পুলিশের ধরপাকড় করার ফলে চাকরি বাতিল শিক্ষকরা পিছু হটতে বাধ্য হয় এবং তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। কলকাতা হাইকোর্ট 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জন কর্মরত শিক্ষকদের চাকরি বাতিল করেছে। শীর্ষ আদালতেও সেই মামলা বিচারাধীন। শুধুমাত্র দুর্নীতির কারণে আজ অনিশ্চিত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি। ধর্মতলায় ওয়াই চ্যানেলে 26শে ডিসেম্বর 2024 সাল থেকে অবস্থান বিক্ষোভ করে চলছে চাকরি বাতিল শিক্ষকরা। আজ পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করে চলছে এবং তারই পাশাপাশি আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কালীঘাট অভিযান করছে তাদের চাকরি সুনিশ্চিত করতে। সরাসরি কালীঘাট থেকে সঞ্জনা সমাদ্দারের সাথে সঞ্জয় দলুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 16 নিয়োগ 2016 দুর্নীতিমুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের প্যানেল বাতিল করা হয়েছিল এবং সেই বাতিলের তাগিদে তারা আজ ময়দান থেকে কালীঘাট অভিযান শুরু করেছিলেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম পুলিশি তৎপরতার পরিপ্রেক্ষিতে তারা সেই আন্দোলন থেকে পিছু হচ্ছে এবং তাদের আন্দোলন ইতিমধ্যে ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের যে পুলিশি তৎপরতাটা ছিল সেই পুলিশি তৎপরতা এবং বচসার সৃষ্টি হয়েছিল। অনেক পুলিশি প্রশাসনের ক্ষেত্রে তাদেরকে আমরা অনেককে দেখলাম যে তাদেরকে অনেক মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, শিক্ষক যারা ছিলেন, এবং তার দাবিতে তারা যে পথে নেমেছিলেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের আন্দোলন কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমরা কিছু জনের ক্ষেত্রে আমরা তাদের থেকে জিজ্ঞাসা করব, আপনাদের যে আন্দোলন শুরু হয়েছিল সে কি হ্যাঁ ব্যাহত হলো। আমরা এখন ধর্মতলার দিকে যাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আজকে আন্দোলন চলছে। পরিস্থিতি বর্তমান পুলিশ আটকেছে, আমরা আন্দোলন করছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমরা চাইছি যেন যোগ্যরা যেন একজনের যোগ্য যাতে বঞ্চিত না হয়, তার দাবিতে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো ইতিমধ্যে যারা উপস্থিত ছিলেন তারা পিছিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এসএসসি চাকরি প্রার্থী যারা আজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে পুলিশের ধরপাকড় চলছে। তারা স্কুল টিচার এবং তারা বলতে চাইছে যে তাদের আন্দোলনটা মেনে নেওয়া হোক। তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তাদের ধরপাকড় চলছে। আমরা দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যেও ধরপাকড় চলছে। ইতিমধ্যে তারা চেষ্টা করছে এবং পুলিশের তৎপরতা তাদের মধ্যে ধরপাকড় চলছে। আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবে একটু দেখাতে তাদের মধ্যে কি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আমাকে ধরছেন কেন? আমাকে ধরছেন কেন? দাবিগুলো যদি একটু বলেন। দাবি আমার নেই, একজন যোগ্য শিক্ষিকা, এই সবাই যোগ্য শিক্ষিকা, তাদের সম্মানের জন্য তারা স্কুলে তারা সঠিকভাবে যেতে পারে, তাদের সসম্মান সব হয়ে যায়, তার দাবিতে আসছি। কেন আপনারা নিয়ে যাচ্ছেন? কেন তুলছেন? আপনারা মানুষ না? আপনারা শুনলেন এক যোগ্য শিক্ষার্থীর অভিভাবক এসেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে পুলিশ ধরপাকড় করছে মহিলাদের। আমি দেখানো ক্যামেরা পার্সনকে চেষ্টা করব। তাদের জমায়েত ইতিমধ্যে ছত্রভঙ্গ করা হয়েছে এবং একই সাথে আমি দেখানোর চেষ্টা করব তাদের স্লোগান উঠছে। তারা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা দাবি জানাচ্ছে মানতে হবে। এসএসসিকে সঠিকভাবে পর্যালোচনা করে আমাদের সমস্ত কিছু আমাদের চাকরিটাকে একদম ফিক্সড করতে হবে। আমরা এই দুশ্চিন্তার মধ্যে কেন থাকবো চাকরি নিয়ে? হ্যাঁ, আমরা চাই যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুক, আমাদের সঙ্গে আলোচনায় বসুক, আমাদের চাকরিটা যাতে আমরা যোগ্য প্রার্থীরা কেন এই অযোগ্যদের সাথে একই আসনে বসবো? অযোগ্যদের আলাদা করে বাদ দিক। হ্যাঁ, আমাদের এখানে প্রথমে জমায়েত হয়েছিলাম, জমায়েতটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে। এইদিকে আমরা আপাতত ধর্মতলার দিকে যাব, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন
দেখছেন তারা দর্শকরা ছাত্র যারা মুখ্যমন্ত্রীরা সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী তারা দাবি জানাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং তারা সেই দাবি জানিয়ে তিলোত্তমার মুখে আজ পথে নেমেছে, তারা এগিয়ে চলছে।